মৌমিতা দত্ত নামের এক মিষ্টি দিদিভাই আমাকে জানিয়েছে তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। রেণুকা ঘোষ নামের এক পিসিমণি আমাকে জানিয়েছে আমার লক্ষ্মী বৌমা। মোনালিসা দাস নামের একজন আমার শ্বশুরবাড়ির পাড়ার হয়তো কেউ হবে, আমি ঠিক চিনি না তাকে, তো সে জানিয়েছে লক্ষ্মী মেয়ে। মৌ ঘোষ নামের এক বোন জানিয়েছে সো প্রিটি দিদিভাই। মধুরিমা দি মানে আমার দিদিভাই, সে জানিয়েছে পাকা বুড়ি একটা, সবসময় তোর পাশে আছি। আমি জানি তুমি সবসময় আর পাশে থাকবে দিদিভাই। আর আমার মা লিখেছে সারা জীবন এমনটাই থাকিস। কি ভাবছো আমি কিসের কথা বলছি? কিছুদিন করা ভিডিওগুলোতে যারা আমাকে রেগুলার কমেন্ট করে, আমি তাদের কমেন্টগুলো একটু তোমাদের পড়ে শোনালাম। সো হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় আমিও ভীষণ ভালো আছি। সেদিন ছিল শনিবার, আমি সকাল সকাল সমস্ত কাজ সেরে ফেলেছি, আর আমার বড় খাওয়া দাওয়া করে অফিস বেরিয়ে গেছে। তো তারপর ভাবলাম একটু কয়েকটা জিনিস আছে যেগুলো কাচাকুচি করা, সেগুলো কেচে নেওয়া যাক। তো সেই মতো সেগুলো নিয়ে এসে আমি ওয়াশিং মেশিনে ভিজিয়ে দিলাম। আর তারপরে চলে আসলো আমার একটা পার্সেল। আর এই পার্সেলটা আমার নিজের অর্ডার করা না, এটা আমাকে গিফট করেছিল, আমার দিদিভাই গিফট করেছিল আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে। ওকে ওর শার্টটা দিয়ে দিয়েছিল, আর আমারটা কিছুদিন ধরে আটকে ছিল, মানে আমাকে বলেছিল পছন্দ করতে, তো আমার আর সেটা হয়ে উঠছিল না। তো দিদিভাই নিজেই পছন্দ করে তারপরে দেখছি এই সুন্দর ড্রেসটা পাঠিয়ে দেয়, আর যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো নেক্সট আবার যেদিন এটা পরে আমি সুন্দর করে সাজবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তারপর আমি বসিয়ে দিই আমার দুপুরে রান্না বান্না। আগেই বললাম সেদিন ছিল শনিবার, তো সকালে করেছিলাম ওই পরোটা আলুর তরকারি। তো ভাবলাম দুপুরে একটু সেদ্ধ ভাত করা যাক, কারণ সেদিন ছিল ভীষণ গরম। এই গরমে আর কি রান্না করব বুঝতে পারছিলাম না। আমি ওই জন্য বেশিরভাগ সময় চেষ্টা করি সকাল সকাল রান্নাটা করে নেওয়ার, কিন্তু সেদিন যেহেতু বড় বলেছিল পরোটা খাবে, তো সকালে পরোটা করে নিয়েছিলাম, আর সকালে তো ভাত করা হয়নি, তার জন্য রান্না করতে আমার দুপুর হয়ে গেছিলো। তো এই গরমে আর বেশি কিছু করিনি, ওই আলু সিদ্ধ, ডাল, ভাত আর দুটো ভাজা করেছিলাম। আর এদিকে দেখছি আমার অনেকগুলো সকালের খাবারের বাসন জমে গেছিলো, তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়ে এদিকে বাসনগুলোকে মেজে নিচ্ছিলাম। আর ততক্ষণে আমার এই যে ওয়াশিং মেশিনের কাপড় একদম ওয়াশ হয়ে গেছে। আর ওয়াশিং মেশিনের সব থেকে প্লাস পয়েন্ট যেটা হচ্ছে, এখানে প্রায় 70% শুকিয়ে দেয়। এই যে দেখো আমি এত ভালোভাবে চিপছি, কিন্তু আমার হাতে কিন্তু কোনো জল লাগছে না। তো তোমরা বুঝতেই পারছো যে এখানে কতটা সুন্দরভাবে কাপড়টা শুকিয়ে দেয়। আর তারপর কাপড়গুলো নিয়ে চলে আসি আমাদের উঠোনে কাপড়গুলো মেলার জন্য। আর আমাদের উঠোনটা না অনেক বড়, তার জন্য অনেক সুবিধা হয় সব কিছু কাজের দিক দিয়ে। আর এই যে আমি এখানে একে একে সুন্দরভাবে সব কাপড়গুলো মেলে নিলাম। আর যেহেতু অর্ধেক শুকানোই আছে, তো আমার বেশিক্ষণ লাগবে না কাপড়গুলো একদম শুকিয়ে যেতে। আর তারপর রান্নাঘরে এসে দেখি আমার ভাতও প্রায় হয়ে গেছে, ডালও হয়ে গেছে। তাই আমি এদিকে বসিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা আর জিরে ভাজা। আলু সিদ্ধর সঙ্গে তোমরা কখনো একবার এটা ট্রাই করে দেখো, একটু সামান্য জিরে আর শুকনো লঙ্কা। আর যদি এটা আমিষের দিন হয়, এর সঙ্গে পেঁয়াজটা তোমরা অ্যাড করতে পারো। পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা, জিরে ভাজা দিয়ে আলু সিদ্ধটা মাখলে এতটা সুন্দর লাগে খেতে কি বলবো। আর তারপর এখানে আমি ভেজে নিচ্ছিলাম কিছু পাঁপড়, কারণ একটু পাঁপড় ভাজা ডাল দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তার সাথে ভেজে নিয়েছিলাম এই কাঁকরোল, যেটা আমার বরের ভীষণ পছন্দের। তখন বাজছিল ওই 2টো মতো। আর দুপুরে রান্না বান্না তো আমার একদম কমপ্লিট হয়ে গেল। আজকে করলাম একটু হালকা পাতলাই রান্না। তারপরে আমি যেটা সবসময় করে থাকি, খেতে বসার আগে আমি ঘরটা একবার ঝাড়ু মেরে নিই। তো ঝাড়ু মেরে নিয়ে তারপরে চলে আসলাম খাবারটা বেড়ে নিতে। আর এরম ডাল, আলু সেদ্ধ, ঘি ভাত তোমাদের কার কার পছন্দের জানিও কিন্তু আমায়। আর ওই যে আগেই বললাম সেদিন ছিল ভীষণ গরম, তো আমরা না ওই বাইরে ডাইনিং টেবিলে আর খাইনি, এসি চালিয়ে ঘরের মধ্যেই খেয়ে নিয়েছিলাম। আর তারপর বারবিকেও খাইয়ে নিয়েছিলাম, আর দিয়েছিলাম দুধ ভাত। আর ওর খাবার পেয়েও কত খুশি দেখো। আর তারপর যেটা সবসময় হয়ে থাকে, এই বিড়ালটা এসে আমার বারবির খাবারগুলো খেয়ে যায়। বাইরে এসে দেখি বাইরের পরিবেশটা ঠিক এরকম, একদম অঝোরের বৃষ্টি হচ্ছে, আর তার সঙ্গে ঝোড়ো হাওয়া। হাওয়াটা ছিল ভীষণই মিষ্টি। তো আমি অনেকক্ষণ থেকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে বেরিয়ে যাই একটু বাইরে বৃষ্টিতে ভেজার জন্য। কিন্তু তখন ছিল বিকেলবেলা, তাই বাবা মানে শ্বশুরমশাই ভীষণই বকাবকি করছিল, বলছিল এই টাইমে ভিজে গেলে জ্বর হবে, সর্দি কাশি হবে, যেটা সবসময় হয়ে থাকে। আর এই যে দেখো আমাকে যেতে দেখে আমার ছানাটাও বেরিয়ে গেছে বাইরে।
তো ভাবলাম আমি ভিজলে তো ও ভিজে যাবে, তাই ভেতরে চলে আসলাম। আর তারপরে বর আগের দিন যেসব চকলেটগুলো এনে দিয়েছিল সেখান থেকেই দুটো নিয়ে নিলাম। আমি আর বাবা এখন বসে বসে এগুলো খাবো। তো আমার আজকের ভিডিওটা ছিল এতটুকুই। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।